আসসালামু আলাইকুম। তো আমাদের সামনে কেমন সময় অপেক্ষা করতেছে? ভালো সময় না খারাপ সময়? কতটা খারাপ হইতে পারে? তো এটাই আজকে আমাদের বিস্তারিত আলোচনা হবে এবং বিডিসি মার্কেটকে নিয়ে যতটা খারাপ সিচুয়েশন আমাদের জন্য আসতেছে বা হবে, তো এটার একটা পূর্বাভাস আপনাকে আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তখন প্রাইস মেবি আরও টপে ছিল। প্রাইস অনেক হাই ছিল। আপনি ভিডিওটা হয়তো দেখতে পারেন 18 তারিখের দিকে। তো এখন কি হইতে পারে? এইটার হচ্ছে একটা মোরাল অফ দ্য হিস্টোরি একটা আলোচনা হবে। তো প্রিভিয়াস ডকুমেন্ট দেখিয়ে কোনো লাভ নেই। নাও টাইমটা অনেক গুরুত্বপূর্ণ। একটা চার্ট আমি নরমাল ড্র করলাম। যদি ড্র করি তাহলে একটা পার্সেন্টেজকে যদি আপনি দেখেন তাহলে সেই পার্সেন্টেজের জোন ২ টা আসে হলো ৮৭ থেকে ৮৪। ৮৪ বলে। আমাদের আসলে বাংলা ল্যাঙ্গুয়েজ আমার ৫৭ বলি, কেউ আ কি বলে? আমি ৫৫ বলি, ৫৫ বলে। আমাদের এইরকম ওই ল্যাঙ্গুয়েজে শেখা। সো দেন ওই উচ্চারণটাও করি এখনো। তো নট এ ম্যাটার। আমি এখন বলতে যাবো যে মার্কেটটা খারাপ কেন হচ্ছে? দেখুন এই মার্কেটে যদি আপনি দেখেন তাহলে এখানে খুব একটা ভালো সাপোর্ট লেভেল আপ বা রেজিস্ট্যান্স লেভেল আপ নেই। এটা কিন্তু এর আগেও আপনাকে বলছি। এখানে আপনি যদি কোনো কিছুই ড্র করুন না কেন, তাহলে আপনার এক্সাক্টলি কোনো অ্যাবাউট এ আপনি দেখতে পারতেছেন না। যদি এখানে আপনি অ্যাজ ইউজুয়াল এভাবে আপনি দেখেন যে এইটা একটা সাপোর্ট জোন হইতে পারে। তাহলে আপনি কি বলতে পারেন যে ভাই এই লাইন আপটা এখানে আসবে? এরকম কি আমরা বলতে পারি? যদি সাপোর্ট ড্র করি অ্যাকচুয়ালি ভাবে ঠিক আছে, বাট এইটা তো আর একদিনে আসবে না। এটা ওয়ান ডে চার্ট। এটা আসতে গেলে অবশ্যই ১ মাস, ১.৫ মাস, ২ মাস লাগতে পারে যদি আসে। বাট এর ভেতরে যতগুলো প্ল্যানিং চলবে, খেলা হবে, আপ অ্যান্ড ডাউন হবে, এইটা আমি কিভাবে দেখতে পারবো এবং এইটাকে আমি কিভাবে সিকিউর হইতে পারবো যে আমি এখানে এক্সাক্টলি আমি দেখতে পারবো বা এইটা আমি কতটা স্টাডি করতে পারবো। সো এইটা এখানে স্টাডি করার জন্য আমার কাছে খুব বেশি আ নলেজ নেই। আমার না, মেক্সিমাম মানুষের কাছেই নলেজ নেই যে চার্টটা আমি এর আগেও আপনাকে শেয়ার করেছিলাম। তা হচ্ছে এখানকার একটা চার্ট। অ্যাকচুয়ালি এই হাইটাকে ব্রেক করছে। ব্রেক করার পর লোয়ার লেভেলে যদি কোনো লো থাকে সেটা হচ্ছে এইটা। ওকে? এইটা হচ্ছে এখানকার সবথেকে লোয়ার লো। দেন এর পরবর্তীতে নাও টাইমে অ্যাজ ইউজুয়ালি ভাবে অ্যানাদার কোনো টপিক নেই যে টপিকে আপনি এক্সাক্টলি বলতে পারবেন। তো এইটা একটা কি বলা চলে যে সাপোর্ট লেভেল আপ বা একটা ডাউনফল হওয়ার একটা পার্সেন্টেজ বা এরিয়া হইতে পারে যেখান থেকে মার্কেট ডাউনফল করবে। বাট এইটা এক্সাক্টলি ভাবে এটা কিন্তু আপনার স্টাডি হইতে পারে না। যে আপনি একটা লাইনের উপরে ডিপেন্ডেবল হয়ে আছেন মার্কেটের ভেতরও। নেগেটিভ হবে কি পজিটিভ হবে। ওকে? সো এইটার জন্য আমাদেরকে কি করতে হবে? দেখুন, দেখুন এর আগে আপনাকে বলছি যে ইউএসডিটি ডমিনেন্স এর খেলাটা অনেক বড় খেলা ভাই। এই খেলার ভেতরে ২ টা পার্ট থাকবে। একটা ইউএসডিটি ডমিনেন্স, ফিউচার চার্ট, একটা নরমাল চার্ট। তো আপনাকে আমি এর আগেও বলেছি যে যেকোনো রেজিস্ট্যান্স প্রিভিয়াসলি ভাবে যেখানে প্রাইস ড্রপ আপ করছে, ড্রপ ডাউন করছে, সেই প্রাইস, সেই জোনগুলো মাস্ট ওয়ার্কিং। কাজ করবে এবং এটা প্রাইজের খেলা। কারণ আপনি জানেন যেখানে পানি যে যদি পার হইতে চায় তাহলে অবশ্যই বাঁধ না থাকলে সে সরাসরি কি পার হয়ে যাবে। আর যদি বাঁধ থাকে তাহলে ওই বাঁধটাকে ফুল হইতে হবে। ফুল হওয়ার পর ওটাকে কি বলা চলে যে পানি উপচিয়ে চলে যেতে হবে। নরমাল কথা যেটা। তো তেমনইভাবে যদি আপনি এখানে দেখেন তাহলে এটা প্রিভিয়াসলি আমি ড্রটা করা আছে। প্রিভিয়াসলি গ্রিন লাইন আপটাও ওয়েট করছে এবং এটা আমি কথা বলেছি সেই সময়ে। এবং সেই সময় ফার্স্ট যে আমাদের যে ডাউনফলটা হয়েছিল সেটা হলো এই যে একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে এইটা এবং এইটাও লাইন আপ প্রিভিয়াসলি ছিল। দেন আবার ডাউনফল করছে। দেন আবার পজিটিভ ক্রিয়েট করছে। নাও টাইম পজিটিভ সিম্পটমে করছে। এখানে যে আপনি যে বিহেভিয়ারটাই দেখেন না কেন, এটা প্রিভিয়াসলি বলা যে ভাই যে বিহেভিয়ারটাই ক্রিয়েট করতেছে সবগুলো বিহেভিয়ারই বলতেছে যে ভাই মার্কেট ইজ পজিটিভ। মার্কেট এখান থেকে পজিটিভ করবে। এইটা পজিটিভ করা মানে বিটিসি নেগেটিভ করা। তো এটা কতটুকু পজিটিভ করতে পারে? এটা কতটুকু সর্বোচ্চ করতে পারে? তো আমার মতে আমি এই লাইন ২ টা ডিলিট করতেছি। কারণ এই ২ টা খুব একটা বর্তমানে আ প্রয়োজন নেই। কারণ এগুলো ইউজেবল হয়ে গেছে। তো এখন যদি আমি মনে করি যে এখানে একটা সাস্টেনেবল প্রাইস এ যদি তারতম্য, প্রাইসনেস ভালো কিছু দেখতে চান তা হচ্ছে 4.7 এ আমি ধরলাম। আ হ্যাঁ, 4.7 ধরলাম। এইটা একটা ভালো রেঞ্জ। কেন আমি দিই প্রিভিয়াস ডাটা থেকেই আমি দিচ্ছি। আমি নিজে থেকে দিচ্ছি না যে ভাই এই প্রাইজে যাবে, এই রেঞ্জে যাবে, এখানে আসবে। আমি এখানে ২ টা মার্ক করে দিয়ে দিলাম যে ভাই আমি এই রেঞ্জকে দেখতে পারি। অ্যান্ড এই রেঞ্জে যদি এই আপ অ্যান্ড ডাউনটা ক্রিয়েট করে,
আমাদের এই চার্টটা যদি ক্রিয়েট করে এই রেঞ্জে, তাহলে বিটিসি মার্কেট কত পার্সেন্ট নেগেটিভ হইতে পারে। অ্যান্ড এইখান থেকে যে ডাউনফলটা করবে, এই ডাউনফলটা হচ্ছে আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট, এবং এইটা অনেকটাই বড় প্লাস পয়েন্ট হবে মার্কেটের জন্য, টোটালিভাবে মার্কেটটা ঘুরে দেওয়ার জন্য। ও আরেকটা কথা ভাই, এর আগে ভয়েসে অনেক কথা বলছি ডিসেম্বর মাস নিয়ে, যে ভাই ডিসেম্বর মাস খুব একটা ক্যারফা মাস, কারণ ওয়ার্ল্ডের যতগুলো নন মুসলিম এবং ম্যাক্সিমাম মুসলিম কান্ট্রির ভেতরেও এই 31st নাইটটা হচ্ছে ওদের জন্য একটা স্পেশাল গিফট। এবং এ মাসে যত সেভিংস থাকে, যত কিছু থাকে ভাই, ব্যাংকিং থেকে শুরু করে সেভিংস সব কিছু ওরা সেল করে, সব কিছু বিক্রি করে যা থাকে সেভিংস অ্যাকচুয়ালিভাবে, ওগুলো দিয়ে ভাই ক্রিসমাস পার্টিতে মাল কিনে খায়। ওদের কাজেই ভাই সারা বছরের টাকা জমাইবো, ডিসেম্বর মাসে উড়াইবো, কারণ ওদের এটাই ভালো লাগে, এটাই ওদের প্ল্যান, এবং ওইটাই ওদের অনুষ্ঠান, সাংস্কৃতিক, ধার্মিক যা আছে। সো এই কারণে অলওয়েজ অল ওভার সব মার্কেটে অ্যানাদার বড় মার্কেটগুলোকেও দেখতে পারেন যে ওরাও একটু নেগেটিভনেস বা থাকে, বিষয়টা এইটা। তো ওগুলো বলে তো আমাদের কাজ নাই, মূল হচ্ছে এইটা যে আমি এখানে যে একটা ভালো এখানে পজিটিভ মোমেন্টাম এই মার্কেটে দেখতে পারতেছি, সেক্ষেত্রে বিটিসি মার্কেট আরও নেগেটিভ করবে, সেটা কতটুকু করবে এই চার্টটা এখন আমি দেখবো ফিউচার চার্ট। তো দেখুন ফিউচার চার্টে একটু ডিফারেন্টনেস অনেকে হয়েছে, যে ডিফারেন্টনেসটা আপনাকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আসলে আমার যারা ভিডিও এক্স্যাক্টলি দেখে দীর্ঘদিন সময় ধরে বা দীর্ঘ টাইম ধরে আমার সাথে থাকে, তারা একটা বিষয়ে সবথেকে ভালো জানে, তারা হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউনগুলোকে খুব প্রাধান্য দেওয়া হয় ফিউচার চার্টের ভেতরে। তো এখানে আপনি একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখতে পারতেছেন, তো সেক্ষেত্রে এটা খুব একটা মোরাল অফ দ্য স্টোরি কাজ করবে। ওকে, তো এখানে বেশি কিছু বলবো না, আপনার জন্য একটা খারাপ যেটা ৮৬ থেকে ৮৫ আমি মার্ক আউট করে দিয়েছি ফিউচার চার্টে, যেটা আমরা একটা নেগেটিভ ফল দেখতে পারি যদি ওই গ্যাপ আপটা ওখানে ফিল আপ করতে যায়, মানে ইউএসডিটি ডোমিনেন্সটাকে ক্যাচ আপ করতে যায়, তাহলে আমরা এরকম একটা নেগেটিভ ফল দেখতে পারি। এবং এর ক্ষেত্রে আল্ট কয়েন কতটা নেগেটিভ হতে পারে আপনি ভালো ধারণা করতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা আবারও বলি, যে এইটা ভাই একদিনে হবে না, এইটা আপনাকে বলতেছি আমি, হয়তো ১৫ দিন ১০ দিন এইভাবে একটা ডেট ফিক্সড করে আমি আপনাকে বলার চেষ্টা করছি যে এতটা টাইমিং লাগতে পারে, এতটা সময় হইতে পারে। বাট এখানে আরও অনেকগুলো খেলা আছে, যেরকম খেলার ভেতরে এখানে মোরাল অফ দ্য একটা ভালো খেলা আছে, যে এটা একটা ভালো সাপোর্ট লেভেল আপ ক্রিয়েট করার চেষ্টা করতেছে এই প্রাইসটা। আমি নরমাল একটা ড্র করতেছি ৯২-৯০, একটা ভালো রেঞ্জ ক্রিয়েট করার চেষ্টা করতেছি, যেখান থেকে আমরা এখানে একটা বাউন্স ব্যাক দেখতে পারবো, এরকম সাইডওয়েজ দেখতে পারবো, দেন এরপর একটা নেগেটিভ ফল দেখতে পারবো। ওকে, যখন আমরা দেখতে পারতেছি যে বারবার এখানে সাপোর্ট নেওয়ার পরও যখন কাজ করতেছে, তখন তো অবশ্যই আপনি বুঝতে পারতেছেন যে বাঁধ পানির চাপে ভেঙে যাবে, নরমাল থিওরি। সো ওখান থেকে কি হবে, বাঁধ ভেঙে গেলে পানি নিচে আসবে বা নিচের দিকে প্রবাহমান হবে, তো তেমনইভাবে এটা প্রবাহমান হবে। এবং এটার প্রবাহমানের যেটা লাস্ট স্টেজ, সেটা হচ্ছে ভাই এই একটা জোনটা, যেটা হচ্ছে 8K। ওকে, ৮০K। ওকে, এইটা একটা আসার চান্স আছে, এবং এটা আমি মনে করি এটা একটা বড় অপরচুনিটি এখানে আসবে। এবং এইটা অনেকের কাছে খারাপ মনে হইতে পারে, ভালো মনে হইতে পারে, আমি জানি না। আমি মোটামুটিভাবে খুব ভাই একটা কথা বলি, আমি স্ট্রংলি ভাবে আপনাকে আমি এখানে রিকমেন্ড করতে পারিনি, এখানে আমি রিকমেন্ড করতে পারিনি যে ভাই মার্কেট নেগেটিভ করবে, কিন্তু বাট আপনাকে আমি বলেছিলাম যে ভাই মার্কেটের দিন শেষ, মার্কেট মোড টোটালি বা একটা মোড় নেবে, যে মোড়টা আমরা দেখতে পারতেছি। এবং দেখুন এখানে জাস্ট একটা সপ্তাহ বা ২টা সপ্তাহে যে খেলাটা দেখাইছে, আপনি বিগত ৬ মাসেও সেই খেলাটা যারা যতটা প্রফিট করতে পেরেছি, তারা এই ৬ দিন ৭ দিনেই গেইনার মানে লুজারে পরিণত হয়ে গিয়েছে। সো নিজের কাছে খারাপ লাগতেছে, আপনার কাছে অবশ্যই খারাপ লাগবে। বাট আমি চেষ্টা করি সবসময় আপনাকে যেটা হওয়ার চান্স আছে সেটাই। অ্যান্ড মার্কেট আপনি ইমোশন সবখানেই। তারপরও দেখা যাক যে আমরা এখানে কতটা সাস্টেনেবল মার্কেট পাই। তবে সাস্টেনেবল মার্কেট পাওয়ার অপরচুনিটি আমার কাছে খুব কম, খুবই কম। ঠিক আছে? কারণ ইউএসডিটি ডমিনেন্স আ পাম্প করতেছে। পাম্প করতেই থাকবে। মোরাল অফ দ্য এইটাই। অ্যান্ড দেখতে পারি যতটুক আমার মতো বলতেছে যে ভাই ৮৬-৮৫ মার্কেটটাকে একটা ডাউনফল করবে। মানে আরো ১০ ডাউন করবে। তা আপনি দেখতে পারেন। যেহেতু 31st নাইট এখনো আসেনি। এর ভেতরেও হইতে পারে, পরেও হইতে পারে। বাট ওভারঅল এমনই হবে। তবে এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, মেনে নিতে হবে, ধৈর্য ধরতে হবে।